আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। মিলিচ এভরিডে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আপনাদের জন্য আমি করব রিসাইকেলিং আপনার ডালের ডালপুরি। এই দেখেন, ডাল আমার বেঁচে গেছিল বন্ধুরা, অনেকটা ডাল বেঁচে গেছিল। পরে চিন্তা করলাম এটাকে আর খাওয়া হবে না, তো কি করব? তখন চিন্তা করলাম এটা দিয়ে ডালপুরি করি। এই জন্য এই ডালটাকে আমি একদম শুকাই নিছি। শুকাই নিয়ে এর মধ্যে দিয়েছি আপনার পেঁয়াজ, দিয়েছি হলো আপনার কাঁচা মরিচ, আর হলো আপনার ধনেপাতা। আমি মাখাইনি বন্ধুরা এখনো, আমি এটা পরে মাখবো। তার আগে আমি ময়দাটা মেখে নিচ্ছি। দেখেন, এক বাটি ময়দা আমি নিয়ে নিলাম বন্ধুরা। এই বাটি দিয়ে আমি এক বাটি নিয়েছি, এক বাটিতেই হয়ে যাবে, বেশি লাগবে না। এরপর দিব একটুখানি লবণ। লবণ নিয়ে নিলাম, এক চিমটির লবণ দিয়ে দিছি। ময়দাটা আপনারা সবাই মাখতে পারেন, তারপরে বন্ধুরা দেখাইলাম যে বলবেন যে আপনি কিভাবে মাখেন। এভাবেই মাখি বন্ধুরা। এরপরে দিয়ে দেবো আমি একটু তেল। এই যে দেখেন, কারণ এই মাখার সময় একটু তেল দিতে হয় বন্ধুরা, তাইলে ময়দাটা সফট হয়। বোতলে আমার যা ছিল আমি সবটা দিয়ে দিলাম। এখন আমি একটু পানি দিয়ে মাখবো এটাকে। আগে হাতে মেখে নিব, তারপরে অল্প অল্প করে পানি দিব আর মাখবো। চলেন মাখি। এই যে পানি অল্প একটু দিয়ে নিলাম, পুরাটা পানি দিব না বন্ধুরা, আগে মাখবো, তারপর পানি দিব। দেখবো কেমন হয়েছে। তারপরে দেখেন, অল্প অল্প করে দিতে হবে। আপনি এক চোটে দিতে পারবেন না, এক চোটে দিলে আবার অনেক সময় ঘেটে গবর হয়ে যাবে, তখন আর ব্যালেন্স করতে পারবেন না। চেষ্টা করলে ব্যালেন্স করতে পারবেন না। এই জন্য যে কোনো জিনিস সফটে সফটে করতে হয়। এটা করি, অল্প অল্প করে পানি দিব আর মাখবো। আগেই বলেছি ঘেটে গবর হয়ে যাবে, সেজন্য গবর করার দরকার নেই, ধীরে ধীরে করি। দিয়ে এটাকে আবার অনেকক্ষণ রেখে দিতে হয় বন্ধুরা, এটাও আপনারা জানেন যে ময়দা মেখে 5-10 মিনিট রেখে দিলে ওটা আরো সফট হয়ে যাবে, একদম ধীরে ধীরে সফট হয়ে আসে। আমার হাতে একটু ব্যথা বন্ধুরা, আমার আর্থারাইটিসের ব্যথা আছে শরীরে, সেজন্য আমি যে কোনো কাজ একটু ধীরে ধীরে করি। আমি তাড়াহুড়া করতে পারি না, কারণ তাড়াহুড়া করলে হাতের ব্যথা এখন বোঝা যাবে না। যখন আমি বসবো বা ঘুমাবো তখন বুঝতে পারবো সকালে উঠতে লাগলে যে আমি হলো আর এগুলো হাত পা নাড়তে পারতেছি না। সুতরাং এই জন্য আমাকে ধীরে ধীরে কাজগুলা করতে হয়। আর একটু পানি লাগবে বন্ধুরা, আমি পানি নিচ্ছি একটুখানি দিয়ে, আর একটু পানি আমি ব্যবহার করতেছি। যতক্ষণটা আপনার বল আকারে তৈরি হয় ততক্ষণ আপনাকে দেখতে হবে যে পানিটা আর লাগবে কিনা। এখন তো মনে হইতেছে পানিটা আর লাগবে না বন্ধুরা আমার কাছে। দেখেন, যদি দেখবেন যে আপনার উঠে আসতেছে তখন বুঝবেন যে এটা হয়ে গিয়েছে। এটা না দেখালেও হয়তো, কিন্তু তারপরে আপনাদের সামনে আমি এটা দেখাচ্ছি এই কারণে। তেলটা কিন্তু বন্ধুরা তাহলে আরেকটু দিবেন। আমি অবশ্য তেলটা একটুখানি দিয়েছি, পরে আমি মেখে রেখে তারপর দিব আর একটু। কোনো কাজই বন্ধুরা না পারা না, প্রথমে একটু ভয় লাগে যে না কাজটা করতে যাবো, কাজটা আদৌ হবে কিনা, করতে পারবো কিনা। এগুলো আসলে মনে থেকে দূর করে দেওয়াই ভালো। যারা নতুন নব্য রাঁধুনি, হয়তো জানেন না কাজ, একটু শিখেন, একটু শেখা ভালো। কারণ আমার মেয়ে তো অকর্মা ঢেকি, কিছু পারে না, আপনি শিখালেও শিখে না। মানে ওর কথা হলো তুমি আমাকে শিখাও নাই কেন, আমাকে আগে করাবো নাই কেন। আগ্রহ লাগে, আমার মেয়েটার কোনো আগ্রহ নাই, ও এগুলোই পারে। আপনি ভিডিও তৈরি করা, তারপরে কম্পিউটারে কাজ করা, পড়াশোনাটা করা, এটুকুই আলহামদুলিল্লাহ সে পারে। দরকার নেই বন্ধুরা, অনেকের সংসারে আজকাল কাজের লোকরাই সবকিছু করে। এখন আমার মেয়ের ভাগ্যে কি আছে আমি জানি না, তবে আপনাদের দোয়া থাকলে আমার মেয়ে ইনশাল্লাহ ভালো জায়গায় ইনশাল্লাহ সেট হবে। তো আপনাদেরও হোক, আপনাদের যারা ছেলে মেয়ে আছে তারা ছেলেরা ভালো বিয়ে করুক, ভালো একটা বৌমা হোক, মেয়েদের ভালো জায়গায় একটা বিয়ে হোক, এটা আমি সবসময় দোয়া করি বন্ধুরা। তেমন আপনারাও আমার জন্য দোয়া করেন যেন আমি একটু সুস্থ থেকে আমার ছেলে মেয়ে দুটাকে সেট করতে পারি। এটা সবারই একটা আশা থাকে বন্ধুরা। এখন আর শরীরটা ভালো থাকে না, তো দেখেন এরকম মারতে আমার নিঃশ্বাসে হাসপাস আসতেছে, পারি না এখন আর। এখন আমি একে আপনার 10 মিনিটের জন্য ঢেকে রাখবো বন্ধুরা। 10 মিনিট পরে ফিরে আসতেছি। ফিরে আসলাম বন্ধুরা 10 মিনিট পরে। দেখেন আমার
আটা সেট হয়ে গেছে। আমি এরকম লেচি কেটে কেটে রেখে দিয়েছি ছোট ছোট করে আকারে। আর এখন এখানের মধ্যে আপনি যে ডালে আমি দেখিয়েছিলাম, পেঁয়াজ আছে, এ দেখেন কাঁচামরিচ আছে, আর ধনেপাতা। আর এখন দিব সামান্য একটু গরম মশলা, এই যে একটুখানি, যাতে বাসি জিনিস তো স্মেলটা সুন্দর আসে সেজন্য। এখন আমি এটাকে মেখে নেব। হাসাহাসি করেন না বন্ধুরা, হাসাহাসি করার কিছু নাই। কারণ এইটা আপনি ডাল দেখেন কতখানি ডাল, আমার খাওয়া হইতেছিল না, আমি কি করব বন্ধুরা বলেন? ফেলে দিতে মায়া লাগে না? ডালের কত দাম এখন, ডালের কেজি অনেক দাম। তো এই জন্য না ফেলে দিয়ে আমি শুকাই নিছি একবারে, শুকনা করে নিয়ে তারপরে এই যে আপনাদের সামনেই মাখলাম। আর এখন বন্ধুরা ডাল পুরিতে তো ডাল দেয় না, দেয় হলো আপনার আলু। তাতে মানে ডাল পুরি কয়ে আপনি বিক্রি করে, এক ফোঁটাও দেখবেন ডালের গন্ধ থাকে না। মাখা হয়ে গেল বন্ধুরা। এখন আমি হাতটা ধুয়ে নিব, ধুয়ে নিয়ে তারপরে আমি বলের মধ্যে ভরবো। এখন দেখেন, আপনারা সবাই জানেন কিভাবে ভরতে হয়, আমি তারপরে দেখাই দিচ্ছি আপনাদেরকে। দেখেন, এই দেখেন, এই যে লেচিটাকে এভাবে শার্ট করে নেবেন। শার্ট করে নিয়ে এই পুরটাকে এটার মধ্যে দিতে হবে, দিয়ে এরপরে আপনি মুখগুলা এভাবে বন্ধ করতে হবে। দেখেন, আর মুখটা এভাবে বন্ধ করতে হবে যাতে আপনার পরে বোঝা না যায় যে এখানে ডালের কোনো অংশ আছে। দেখেন, এ দেখেন বন্ধ হয়ে গেছে। এভাবে আমি সবগুলোর ভিতরে ভরে নিব। দিয়ে দিলাম। এখন আমি এইটাকে মুখটা বন্ধ করব। দেখেন আমি কিভাবে বন্ধ করলাম। আপনারা সবাই জানেন বন্ধুরা, এভাবে এভাবে বন্ধ করতে হয়। এটা আপনি যদি কচুরি বানান সেটাও আপনি একই প্রসেসিং এ করতে হবে সব সময়। এদিকে তেল বসিয়েছি চুলাতে, দেখেন তেলটা গরম হচ্ছে। এই দেখেন, টেনে টেনে ধরে মাঝখানে পুরটা ভরে দিয়ে দিবেন। এই যে এইটুকুই যথেষ্ট বন্ধুরা। এরপরে দেখেন, এই যে একই প্রসেসিং এ আপনাকে বন্ধ করতে হবে। এই যে বন্ধ করে নিয়েছি। এখন আমি বেলবো। তিনটাই দেখাইলাম বন্ধুরা আপনাকে, এখন আমি দেখেন বেলতেছি। আস্তে আস্তে বেলতে হবে। এই পোর্শনটা আমার বন্ধুরা, এই যে চুলার পারে একটু এক্সট্রা জায়গা আছে, যদি না পারেন হাতে টেনে টেনে নেবেন। সামান্য একটু ময়দা অবশ্য আপনাকে ইউজ করতে হবে এটাতে। এই খুলবে না বন্ধুরা, চিন্তা করেন না, খোলার কোনো কারণ নেই। একটুখানি ময়দা আপনাকে ছিটিয়ে দিতে হবে, না দিতে পারলে বেশি ভালো হয়। কিন্তু যখন এখন দেখবেন মেলতেছে না, তখন আপনাকে একটুখানি ময়দা আপনার ইউজ করতেই হবে ডাল পুরি করার জন্য। দেখেন বন্ধুরা, হয়ে গেল। এখন এটা আমি ছেড়ে দিব। এই কর্নার গুলা সুন্দর করে টেনে টেনে নেবেন। আর যদি বেলা যায় তাহলে তো বেলে নেবেন, অসুবিধা নেই। এই দেখেন, হাতে করে নেবেন, হাতে করে নিলে বেশি বেটার হয়। এই দেখেন, এই যে দিয়ে দিলাম। অল্প জালে আপনাকে করতে হবে এটা, একদম গরম তেলের মধ্যে দিয়ে। নিজে ঘরে খাবেন বন্ধুরা, অত টেনশনের কোনো কারণ নেই যে আপনি তো বাহিরে যাচ্ছেন না, বাহিরের ইয়া করতেছেন না। আর যখন বাহিরের ইয়াটা করবেন তখন ধীরে সুস্থে আপনাকে বুঝে করতে হবে। এক পিঠ হয়ে গেলে অপর পিঠটা আপনাকে করে নিতে হবে। আর ডাল পুরি যত পাতলা হবে বন্ধুরা ফুলবে তত তাড়াতাড়ি, আর না হলে কিন্তু হার্ড হবে। এ দেখেন, মাঝখানটা শক্ত থাকবে, আপনার হবে না। এই জন্য আপনাকে ধীরে ধীরে করতে হবে। সামান্য একটু ময়দা নিয়ে আপনাকে এটা করতে হবে, বেলতে হবে। ধীরে 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 বেলে নিতে হবে। খুলবে না বন্ধুরা, চিন্তা করেন না। প্রথম একটা হবে না, পরেরটা হবে, তারপরেরটা হবে না, তারপরেরটা হবে, হইতেই হবে। হবে না কেন? এই দেখেন ফুলেছে কি সুন্দর, দেখেন ডুব্বু হয়েছে। এই দেখেন ফুলে গিয়েছে।
ধীরে ধীরে মানে পাড়াহুড়া করা যাবে না বন্ধুরা, কোনো কাজেই পাড়াহুড়া না, ধীরে 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 আপনাকে করতে হবে এগুলা। দেখেন কি সুন্দর ফুলেছে। তেলটা আরো বেশি হলে ভালো হয়, একদম ভাসা তেলে করতে পারলে। তো তেল আমার এখানে আরেকটু আছে বন্ধুরা, আমি দিয়ে দিচ্ছি। দিতে চাচ্ছিলাম না, কিন্তু দিতেই হবে, না হলে উপরে উঠবে না। পুরো তেলটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের সামনে। আপনারা ভাসা তেলে করবেন বন্ধুরা, ভাসা তেলে করলে জিনিসটা ভালো হয়। এখন আপনাকে জালটা বাড়িয়ে দিতে হবে, কারণ তেলটা দিয়েছি। আমি এটা তুলে নিয়েও পারতাম, কিন্তু করলাম না। দেখেন কি সুন্দর ডুবো হয়েছে। একটু লাল লাল করে ভাজি। রিসাইকেলিং ডাল পুরি বন্ধুরা, কোনো কিছুই ফেলনা নয় বন্ধুরা। দেখেন দেখেন কি সুন্দর হয়েছে, বোঝাই যাচ্ছে না যে এটা হলো ডালপুরি রিসাইকেলিং। এখন ডালের দাম দেখে বন্ধুরা আপনার আলু দিয়ে ডালপুরি করে, আমি খেয়ে দেখেছি। এটা সত্যি কথা বন্ধুরা, যে জিজ্ঞাসা করেন বলবে না, কিন্তু ওরা আপনি গোপনে যদি দেখতে চান ঠিক দেখতে পাবেন যে ওরা হলো আপনার ডালের জায়গায় আলু দিচ্ছে। এরকম নেট ব্যবহার করবেন বন্ধুরা, এরকম নেট ব্যবহার করলে আপনার তুলতে সুবিধা হয়। মানে আমি যাই আপনার করি, আপনাদের প্রত্যেকের সামনে আমি এটা উপস্থাপন করি বন্ধুরা। আমার এটা খুব কেন জানি ভালো লাগে, যে একটা জিনিস নষ্ট হয়ে যাবে সেই জিনিসটাকে কিভাবে ইউজ করা যায় সেটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। তো দেখেন আসলে কোনো কিছু আমি ফেলতে দেই না, যেটা বলে যে ডাল, এই ডালটা বেঁচে যায়, আসলে খাওয়া হয় না। অনেক সময় দেখবেন তলারির ডাল অনেকেই খেতে চায় না, তখন কি করবেন, হয় খিচুড়ির মধ্যে দিবেন, আর নয় আপনি এইভাবে ডালপুরি করবেন। অসুবিধা নেই তো, আপনি তো ঘরেই খাচ্ছেন। যখন কেউ নতুন আসবে তাদের জন্য আপনি নতুন করে করেন, সেটা হলো আলাদা জিনিস। কিন্তু যখন দেখবেন যে না এটা প্রয়োজন নাই, এখন কেউ নাই আমার বাসায়, কিন্তু ডালটা পড়ে আছে, তখন আপনি এইভাবে তৈরি করবেন, ধীরে ধীরে করবেন। অসুবিধা কোথায়? একলাই ফুলবে বন্ধুরা, আমার কিছু করতে হবে না। ও দেখেন ফুলতেছে একলাই, ও দেখেন ফুলে গেছে। আপনাকে ধীরে ধীরে তৈরি করতে হবে বন্ধুরা, তাড়াহুড়া করবেন না। তাড়াহুড়া করলে কিন্তু কোনো কাজই আপনার ভালো হয় না। যে কোনো কাজই করতে যান আপনাকে ধীরে ধীরে করতে হবে, তাড়াহুড়া করেন না। তবে সময়ের কাজটা সময় করবেন বন্ধুরা। এই জিনিসটা আমার মেয়েকে আমি শিখিয়েছি, যে সময়ের কাজ যদি সময় করা যায়, সময় আপনার আর হাহাকার করতে হয় না। কারণ একটা কাজ আপনার এখন জরুরি, এই কাজটা যদি আপনি সময়ের জন্য ফেলে রাখেন, যে দরকার নেই আমি এখন করবো না পরে করবো, সেই কাজটা দেখবেন আপনি জীবনেও আগাইতে পারবেন না। এটা আমার কথাটা মিলাই নিয়েন আপনারা। এই জন্য সময়ের কাজ আপনাদেরকে সময়ের মধ্যেই যেভাবে হোক শেষ করতে হবে। দরকার পড়লে বসে থাকেন, সময়ের কাজ সময় করে বসে থাকেন, কোনো অসুবিধা নেই। দেখেন ফুলে ডুবো হয়ে গেছে, এই দেখেন দেখেন ফিরে দিলাম। এটা করি, এটা করে নামাই নি। এরপর বন্ধুরা আমাকে 2টা মিনিট দেন, আমি ভেজে আপনাদের সামনে আসতেছি। 2 মিনিটের জন্য অপেক্ষা করেন বন্ধুরা। 10 মিনিট পরে দেখেন এটা আমার লাস্ট পিস, এগুলা বানানো হয়ে গিয়েছে। এগুলো আমি তৈরি করে নিয়েছি। দেখেন এক একটা চাঁদের মতো। তো একটা গান মনে পড়ে বন্ধুরা, চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, বুঝলে পরে আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, পাগল হাওয়া বুঝতে নারি, ডাক পড়েছে কোথায় তারি, যার সাথে যারে লাগে ভালো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। দেখেন বন্ধুরা আমি গানটাও গেয়ে ফেলালাম, এগুলা চাঁদের হাসিও হয়ে গেছে। ওই দেখেন আমার মেয়ে হাসতিছে। আসলে কণ্ঠটা এক সময় বন্ধুরা অনেক ভালো ছিল, এখন আর নেই, কিছু করার নেই, বয়সও হয়ে গিয়েছে। তারপরেও চেষ্টা করি। গান গাওয়াটা আমার হাজবেন্ডও পছন্দ করে না, উনি একটু ধার্মিক টাইপের মানুষ। তো ওই জন্য এখন আর না গাইতে গাইতে গলাটাও আপনার নষ্ট হয়ে গেছে। তো যেটুকু পারি মনে গুনগুন গুনগুন করে যেটুকু গাই সেটুকু আপনাদের সামনে আমি শেয়ার করলাম সাথে। আপনারা ওই গুনগুন করেই গাবেন বন্ধুরা। এটা খুব একটা ভালো হলো না বন্ধুরা, যেটা তো এতো আপনার মাঝখান থেকে বেরিয়ে গেছিল, সে তো ভালো হয় নাই। আচ্ছা যাই হোক, নিজেরাই খাবো, অত সমস্যা নেই। 2 একটা এরকম ভালো নাও হইতে পারে, টেনশন করার কোনো কারণ নেই।
আমি এখন ময়দার চুলাটা বন্ধ করে দিলাম। নিজেরাই ঘরে খান বন্ধুরা, মানুষের সামনে তো দিচ্ছেন না। যখন দোকানে বিক্রি করবেন তখন প্রসেসিংটা সুন্দর করে করবেন, যাতে আপনার ডালপুরিগুলো যখন বেলবেন আর যখন ফুলবে তখন সবাই খুব খুশি হবে বন্ধুরা। দেখেন আমার পুরা কমপ্লিট। এটা হলো আমার রিসাইকেলিং ডালপুরি। তো বন্ধুরা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। আর আমি গানটা গেলাম বন্ধুরা, হাসি টাসি করেন না, কারণ ধরেন আমার আসলে নিজস্ব মানে ইয়া করা না, কখন আমি চেষ্টাও করিনি, সেভাবে ইয়াও করিনি। তো গাইতে গাইতে ওই যে বলে না, গাইতে গাইতে গাওয়া হয়ে যায়। তো বন্ধুরা আমার অবস্থা সেরকম হয়েছে। তো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে আমার খুব ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যে আমার প্রত্যেকটা ভিডিও আপনারা খুব মনোসহকারে দেখেন। আর আমার ভিডিওটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, নতুন যারা আমার এই ভিডিওটাকে দেখতেছেন, তারা অবশ্যই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন। আর প্রত্যেককে বলবেন আপনারা নিজেরা দেখবেন, অপরকেও দেখাবেন। আর এই জিনিসগুলো বন্ধুরা অবশ্যই মাথায় রাখবেন, কোনো জিনিস ফেলনা না। যখন দেখতেছেন জিনিসটা খাওয়া হচ্ছে না, তখন জিনিসটাকে এইভাবে রিসাইকেলিং করেন। আর এটা খুবই ভালো, কারণ বাসি খাবার ইমিউনিটি বাড়ায়। কারণ আমরা এটা আগে বুঝতাম না, আমরা দেখছি যে বস্তির অধিকাংশ মানুষের আপনার শরীরে করোনা হয় নাই এই কারণে, কারণ ওরা পচা বাসিটা বেশি খায়। কারণ আপনি পচাটা তো খাওয়া যায় না, বাসিটা খাওয়া যায়। ফেলতে যতটুকু না পারেন ততটুকুই আপনি ফেলবেন না, আর যেটুকু ফেলার সেটুকু ফেলে দিবেন। তো অনেক কথা বলি আপনাদেরকে, অনেক পরামর্শ আমি দিই বন্ধুরা, কি মনে করেন আমি জানি না। তবে যাই করেন, তবে আমার কথা প্রত্যেকটা কথা কিন্তু বাস্তব, কারণ আমি বাস্তবের সাথে অনেক মুখামুখি হয়েছি, আমি জানি যে কোনটায় কি হয়। তো আপনাদের সামনে সেভাবে আমি এগুলা উপস্থাপন করলাম। আপনাদের যদি এতটুকু ভালো লাগে, তবে আমাকে একটা লাইক, একটা শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না অবশ্য বন্ধুরা। তো আজকে এই পর্যন্ত। আপনার দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন প্রত্যেককেই আপনি শুভেচ্ছা জানাইয়া বিদায় জানাই। আবার কোনো নতুন রান্না নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। সে পর্যন্ত বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। মিলিস এভরিডে কিচেন থেকে আপনাদের বিদায় জানাই। আল্লাহ হাফেজ।